আসসালামু আলাইকুম। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবস ২১শে ফেব্রুয়ারি ২০২৬। সকল ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আজকের আমার এই এপিসোড শুরু করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যতগুলো পর্ব করেছিলাম, নির্বাচনের পরে তার কিছু ফিডব্যাক নিয়ে আসলাম এবং নির্বাচনের পর আমার কিছু ব্যক্তিগত ব্যস্ততা ছিল, যার দরুন আসতে একটু দেরি হলো। তো আজকে যে আলোচনাটা করব বেশ সুন্দরভাবে, সফলভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে একটা নির্বাচন হয়েছে, যে নির্বাচনটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার জন্য। এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। টকশোতে যারা নির্বাচন হবে না বলে গলা ব্যথা করেছিল, তাদের মুখে চোখে একটু চুনকালি মেখে দিয়ে নির্বাচনটা সফলভাবেই সম্পন্ন হলো। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছিল, কিন্তু বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরানোর জন্য এই নির্বাচনের গুরুত্ব অপরিসীম। ধন্যবাদ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে। বিচ্ছিন্ন কিছু ঘটনা এবং বিরোধী দল যারা এখন হয়েছে, তারা কারচুপি এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলছে বা বলে আসছে, এটা আমাদের দেশের রাজনীতির একটা প্রবাহমান অংশ। তারপরও বাংলাদেশ যে আবারও একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে পেরেছে, এটা আমাদের দেশের জন্য মঙ্গলজনক। যে ফলাফল যেটি হলো, আমরা যে 299টি আসন ইলেকশন হয়েছে, 297টির ফলাফল ঘোষিত হয়েছে, 2টি আসনের ফলাফল স্থগিত রয়েছে এবং একটি আসনে নির্বাচন হয়নি, ওটা পরে হবে। তো 297টি আসনের মধ্যে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই জোট আসন পেয়েছে 212টি। 212টির মধ্যে 209টি আসন হচ্ছে বিএনপির নিজস্ব, 3টি পেয়েছে তাদের জোট সঙ্গী নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ, তাদের প্রতীক হচ্ছে ট্রাক, তারা একটি আসন পেয়েছে। জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন মাথালমাখায় একটি আসন পেয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টি আন্দালিব রহমান পার্থ রয়েছেন, যার নেতৃত্বে গরুর গাড়ি একটি আসন পেয়েছে। অপরদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী জোট প্রাপ্ত আসন সংখ্যা 77, সেখানে জামায়াত পেয়েছে 68টি আসন, এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি পেয়েছে 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে 2টি আসন, শুধু খেলাফত মজলিস পেয়েছে 1টি আসন। তাহলে বিএনপি জোট পেল 212টি, জামায়াত ইসলামী জোট পেল 77টি, আর স্বতন্ত্র এবং অন্যান্য পেল 60টি আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেল 1টি আসন। তাহলে টোটাল 297টি আসন সংখ্যা ক্লিয়ার হয়ে গেল। আর এবারে নির্বাচন সম্পর্কে একটু ধারণা দিই। এবারের মোট ভোটার ছিল 12,76,95,183 জন। পুরুষ ভোটার ছিল 6,48,14,907। তাহলে টোটাল ভোটার 12,76,95,183। তার মধ্যে পুরুষ ছিল 6,48,14,907, মহিলা ছিল 6,28,79,042 জন, তৃতীয় লিঙ্গের ছিল 1234। ইলেকশনে মোট প্রার্থী ছিল 2034 জন, স্বতন্ত্র ছিল 256 জন, আসন সংখ্যা 299টি,
আর দল অংশগ্রহণ করেছে 51টি। অলরেডি মন্ত্রিপরিষদ গঠন হয়ে গেছে এবং বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারি দল হিসাবে ক্ষমতায় আসীন হয়েছে। অপরদিকে জামায়াত ইসলামী জোট বিরোধী দল হিসাবে আসীন হয়েছে। 17ই ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ গঠন হয়েছে। তো আমি একটু আজকের ভিডিওতে বলে যাব যে কারা কারা মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ভূষিত হয়েছে। তো পরবর্তীতে আমি আবার এদের ইন্ডিভিজুয়াল একক আলোচনা নিয়ে আসব। তো প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব তারেক রহমান। পূর্ণমন্ত্রীর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়। আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়। সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইকবাল হাসান মাহমুদ, বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়। হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এজেডএম জাহিদ হোসেন, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সাথে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। খলিলুর রহমান টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। আব্দুল আউয়াল মিন্টু, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মিজানুর রহমান মিনু, ভূমি মন্ত্রণালয়। নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। খন্দকার আব্দুল মুক্তাদির, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আরিফুল হক চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। জহিরুদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মোহাম্মদ আমিনুর রশিদ, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়। আফরোজা খানম রীতা, মুন্নু সিরামিক্সের মালিক, তার মেয়ে আফরোজা খানম রীতা। হারুন রশিদ মুন্নু মারা যাওয়ার পর এই আফরোজা খানম রীতা এই বিএনপিতে এসছেন। তিনি পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়। শহীদ উদ্দিন চৌধুরী এনি, পানি সম্পদ মন্ত্রণালয়। আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মোহাম্মদ আসাদুজ্জামান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। জাকারিয়া তাহের, গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়। দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। আনম এহসানুল হক মিলন, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়। সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ফকির মাহবুব আনাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়। পূর্তি মন্ত্রীদের মধ্যে এম রাশেদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। অনিন্দু ইসলাম অমিত, যশোরের, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। শরীফুল আলম, প্রতিমন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়। শামা ওবায়েদ, প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়। সুলতান সালাউদ্দিন টুকু, প্রতিমন্ত্রী, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়। কায়সার কামাল, প্রতিমন্ত্রী, ভূমি মন্ত্রণালয়। ফরহাদ হোসেন আজাদ, পানি সম্পদ মন্ত্রণালয়। আমিনুল হক, টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতিমন্ত্রী হিসাবে আছেন। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিমন্ত্রী। হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়। মোহাম্মদ রাজীব আহসান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়। আব্দুল বারী, জনপ্রশাসন মন্ত্রণালয়। মীর শাহে আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, জোনায়েদ সাকি, অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়। ইশাক হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ফারজানা শারমিন, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। শেখ ফরিদুল ইসলাম, পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মোহাম্মদ নুরুল হক নূর,
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এম ইকবাল হুসাইন দুর্যোগ ও ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এম এ মুহিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আহমদ সোহেল মঞ্জুর গ্রাহন এবং গণপূর্ত মন্ত্রণালয়। আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তো আমি যেটা বললাম যে 25 জন সংসদ সদস্য মন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন এবং সাথে 24 জন, শেষের 24 জন হলেন প্রতিমন্ত্রী। তো আমি আজকে নাম বলে গেলাম এদের, পরবর্তীতে এদের সম্পর্কে বিস্তারিত ভিডিও আমি এক একজনকে আলাদা আলাদা করে নিয়ে আসব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের চ্যানেলের ভিডিও দেখবার জন্য। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।